গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। শুভ সকাল। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট। এখন শুধু এই পাখিগুলো এসছে, ওদেরকে খেতে দিচ্ছি। ওই দেখুন একটি কাক এসছে, ওকে উপরে দিলাম আলাদা করে, নাহলে তো ওদের খেতে দেবে না। আর এখানে দুটো রুটি কালকে রাত্রে করেছিলাম, ভেবেছিলাম ও কাক আসলে কাকদের দেব, সেটাই দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে ওখান থেকে। আর এদিকে আজ আছে আমাদের বারোয়ারির পুজো, মানে গ্রহরাজের পুজো আছে আজ বারোয়ারির এই মন্দিরটিতে, বাৎসরিক পুজো। এদিকে স্নান সেরে ঘরের ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। চেষ্টা করি প্রতিদিনই ঘরের পুজোটা আগে আগে সারার, তবে কিছু কিছু দিন আবার কিন্তু লেটও হয়ে যায়। প্রতিদিন তো সমান যায় না, কিছু কিছু দিন কাজ আগে হয়ে যায়, আবার কিছুদিন পরে। এদিকে আমি প্রসাদ দিয়ে থালাতে তুলসী পাতা দিয়ে দিলাম প্রসাদের ওপর। প্রভুর তো আবার তুলসী পাতা না দিলে প্রসাদ গ্রহণ হবে না। এদিকে চন্দন বেটে তার ওপরে তুলসী পাতা দিয়ে রেখেছিলাম, দেখেইছেন। সেটি এখন অর্পণ করলাম রাধা মাধবের চরণে। তারপর রাধা মাধবকে চন্দনের তিলক পরিয়ে, হনুমান গোসাইকে একটু চন্দন দিয়ে, তারপর ভোলানাথকে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপর সচন্দনে আমি বেলপাতা অর্পণ করলাম, সঙ্গে কিছু ফুল ভোলানাথকে আমি অর্পণ করলাম। আমি কিন্তু আমার নিত্য পুজো আমি এইভাবেই করে থাকি। প্রতিদিনকার পুজো আমি ঠিক এরকমভাবেই করে থাকি, যতটুকু নিয়ম আমি জানি আমার সাধ্য মতো আমি এভাবেই করে থাকি। এখানে প্রভুর প্রসাদ দিয়ে দিলাম সামনে, যতটুকু আমার সাধ্য। তারপর আমি এখানে ধূপ দিয়ে আরতি করে নিয়ে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। জানেন তো, আমার কিন্তু পুজো করতে বেশ ভালো লাগে। আমি যখন পুজো করি আমার ভেতর কিন্তু অনেকটা পজিটিভিটি কাজ করে। আমি এদিকে যেহেতু দোকান আছে আমাদের দোকানে একটু ধূপ দেখিয়ে নিয়েছি, সঙ্গে একটু গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে দিয়েছিলাম। দেন আমি চলে এসেছি রান্নাঘরে, এসে বাবানের দুধটা আগে বসালাম জালে। তারপর এদিকে চালটা ধুয়ে নিয়েছিলাম, চালটাও বসিয়ে দিলাম। ভাতটা হতে থাকুক, এদিকে ভাত হয়ে যাবে। সঙ্গে দুটো কুমড়ো সিদ্ধ দিলাম বাবানকে খাওয়ানোর জন্য, আর বাবানের পাপাও সকালবেলা ভাতটা খেয়ে নেবে কুমড়ো সিদ্ধ দিয়ে। আর তারপর তার আগে স্নান সারার আগে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম। দুদিন তো রোদ্রের দর্শন পাওয়া যাচ্ছে না, তবে আজ দেখছি বেশ ভালো রোদ্দুর দিয়েছে, সেই ভেবে অনেকগুলো জামা কাপড় কেচেছি। বাবানের পাপার জিন্সগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু বেশ ভারী ও মোটা, তারপরও কেচে দিয়েছি রোদ্দুর দেখে। জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে বসেছিলাম একটু দোকানদারি করতে। এই টাইমটাতে বাবানের পাপা বাড়ি থাকে না, বাবানের পাপা যায় বাজারে সবজি বাজার আনতে। এদিকে আমার ছেলেকে দেখেছেন, আমি পরে দেখলাম যে ও এরকম ভাবে ক্যামেরা দেখে, মানে ফোনটাকে দেখে ও এরকম ভাবে দাঁত দেখাচ্ছে নিজের, বেশ ভালো লাগছিল কিন্তু। এদিকে কি সকালবেলার এই টাইমটা আমাকে দোকানেই দিতে হয়। তারপর এসে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবান উঠে গেছে, বললামই ভাত বসিয়ে এসছি, দেখতেই পেরেছেন। তো ভাতটা হলে একবারে ওকে ভাত খাইয়ে দেব। সকালবেলাও একটু দুধ খেয়েছে, তারপর ওকে খাইয়ে দেব। তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, না হলে যদি এই বিছানাটাকে ফেলে রাখি তাহলে কিন্তু আমার প্রচণ্ড লেট হয়ে যায় বিছানা গোছাতে। ভাবি এই হাতের কাজটা সেরেই বিছানাটা তুলবো, এই করতে করতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায় বিছানা তুলতে। তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, বেডশিটটাকেও টান করে পেতে দিলাম। তারপর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না করব, মানে ভাতটা তো হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম একটু ডাল করি। আর যেহেতু বারের দিন, আর যেহেতু বাৎসরিক পুজো আছে, আমরা কিন্তু এমনি করেও বারের দিন করে বা শনিবার করে নিরামিষ খাই। তবে আজ যেহেতু আমি খাবো না, আমার উপোস আছে, তাই ভাবলাম বাবানের পাপার জন্য অল্প করে ডাল করি, আর হচ্ছে একটু কিছু একটা ভাজা করব। সেই মতন এখানে একটুখানি ডাল বসিয়েছি। ডালে একটু পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে আর একটু গরম জল দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দিলাম। ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে করবো একটু ছানার বড়া। তাই ভাবলাম এখানে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ তার ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে করে রাখা ছানা। তার ভেতর পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে দিয়েছিলাম একটু ভাজা মশলা। আমার ভাজা মশলাটা বাড়িতেই তৈরি করা, এই ভাজা মশলাটাই আমি অনেক কিছুর ভিতর ব্যবহার করে থাকি। তারপর আমি এখানে ভালো করে গোল গোল করে, যেরকম ধরনের শেপ মানে ভালো লাগে আমার মন মতন আমি গোল করেই দিলাম। আগে যখন করেছি আমি কিন্তু লম্বা লম্বা করে শেপটা দিয়েছি,
তবে এবার আমি গোল করেই দিয়েছিলাম। এদিকে ডালটা সিদ্ধ হয়ে এসছে, ডালটাকে ভালো করে হাতার সাহায্যে আমি একটু ভেঙে নিয়েছি। তার ভিতর দিয়ে দিয়েছি আবারও ফুটিয়ে রাখা গরম জল, আর দিয়ে দিয়েছি 3টে মতন এখানে কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে ডালটা ফোড়ন দিয়ে নেব। এই দেখুন আমাদের নতুন গ্রহরাজ চলে এসেছেন। ওটা যেহেতু পুরনো হয়ে গেছিল তাই নতুন বানাতে দিয়েছিল, সেটিকে আবার আনা হয়েছে। এখানে তার মধ্যে বসিয়ে দিয়েছি ভাজতে হচ্ছে ছানার বড়াগুলো। আর যেহেতু একেবারে দোকানের সামনেই আমাদের মণ্ডপটা, সেই কারণে কিন্তু একবারটি করে গিয়ে আমি দেখে আসছি। বিকাল হয়ে গেছে, সমস্ত কাজ বাজ সেরে গা ধুয়ে মানে আবারও স্নান করে আমি চলে এসেছি মণ্ডপে। এখানে আগে থেকেই সবাই চলে এসছে, যারা পুজো করবে, যারা উপোস আছে এই বৌদিগুলো এসে এখানে সমস্ত জোগাড় করছে। প্রায় জোগাড় কমপ্লিট, আমি অনেকটাই লেট। এখানে সবাই মিলে জোগাড় করছিল, আমি জিজ্ঞাসা করছিলাম আমার কি কিছু করতে হবে। তো যাই হোক, এই যে আমাদের নতুন গ্রহরাজ, ওনাকে ভেতরে ঢোকানো হয়ে গেছে। আর এদিকে বৌদি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, নৈবেদ্য প্রসাদ সমস্ত কিছু। ব্রাহ্মণ এসে শুধু ঘরটা পেতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। সমস্ত কিছু জোগাড় কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছিল, খুব সুন্দরভাবে সবাই করেছিল। তারপর নারকোল কুড়িয়ে দিয়েছিল একটি বৌদি, দেখতেই পেরেছেন। আর একটি নারকোল ছিল, সেটিকে আবার আমি কুড়িয়ে নিচ্ছিলাম এখানে। আমার তো সেরকম কিছুই করা হয়নি, অনেকটা লেট করে যেহেতু এসেছিলাম তাই একটুখানি কাজে হাত দিয়েছিলাম। এদিকে ব্রাহ্মণ চলে এসেছেন, উনি ঘট পেতে পুজোটা শুরু করবেন। এই যে আমরা সকলে মিলে বসে আছি, খুব একজন উপোসী আমরা ছিলাম না, আমরা মোটে 4 জন উপোস করেছিলাম। এটা ছিল বাৎসরিক পুজো, আমি কোনোদিনও করিনি বিয়ের পর, আজ প্রথম। পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ করা হচ্ছে, এরপরে পাঁচালি পড়া হবে। যেহেতু বাৎসরিক পুজো তাই কিন্তু যজ্ঞ করেই ওনাকে প্রতিষ্ঠা করা হয়। আর এখানে কিন্তু ভাদ্র মাসের প্রত্যেক বারে বারে ওনার পুজো করা হয়। যজ্ঞের আগুনটা বেশ সুন্দর উঠেছিল, দেখে বোঝাই যাচ্ছিল ভগবান বোধহয় বেশ সন্তুষ্ট হয়েছিলেন। আমাদের পুজো কমপ্লিট, যজ্ঞ করে পাঁচালি পড়া হয়ে গেছে। সেটির আর ভিডিও করিনি, কারণ মন দিয়ে পাঁচালি শুনছিলাম। তারপর এখানে প্রসাদ মাখা হয়েছে, এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এই মন্দিরের পাশাপাশি আছে ভোলানাথের মন্দির, ওনার পুজোটাও করা হয়েছিল। আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবারও পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।